হ্যালো ভিউয়ার্স, কেএসএসজিওন হরর আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বেন লিওনবার্গ নামক একজন ডাইরেক্টরের প্রথম মুভি দ্য গুড বয় এর এক্সপ্লেনেশন ভিডিও করতে যাচ্ছি। দ্য গুড বয় 2025 সালে রিলিজ হওয়া একটি মুভি, যা একটু ভিন্ন ধাঁচের। আমরা প্রত্যেকটা মুভিতেই জেনারেলি একজন মানুষের পার্সপেক্টিভ থেকে সেই মুভিটা দেখি। কখনো কি আমরা এরকম কোনো মুভি দেখেছি, স্পেশালি কোনো হরর মুভি দেখেছি, যেখানে কোনো মানুষকে মেইন সেন্ট্রিক ক্যারেক্টার না ধরে অন্য কোনো প্রাণী, যেমন স্পেশালি এই মুভিটার কথাই যদি বলি, গুড বয়তে একটি কুকুরের পার্সপেক্টিভ থেকে আমাদের একটি পুরো মুভি দেখানো হয়েছে। এই মুভিটি ইন্ডি নামের এক কুকুরকে ঘিরে, যে কুকুরটি ডাইরেক্টর বেন লিওনবার্গের নিজেরই পোষা প্রাণী। আর যেহেতু মুভিটি সম্পূর্ণ একটি প্রাণীর উপর ডিপেন্ড করে তৈরি করা, এই জন্য মিনিমাম 400 দিনের মতো শুটিং টাইম মুভিটি শুট করতে লেগেছে। তো চলুন মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো মুভিটি শুরু হয় এক অন্ধকার রুম থেকে, যেখানে আমরা ইন্ডি নামের একটি কুকুর এবং তার মালিক টডকে দেখতে পাই। যেখানে তার মালিক টডকে খুবই অসুস্থ এবং পজেসড মনে হচ্ছে। তখন আমরা দেখতে পারি ইন্ডি অর্থাৎ কুকুরটি ঘরের একটি কোণেতে একটি কালো অবয়ব দেখতে পাচ্ছে, এবং তারই সাথে তারা যে রুমটিতে ছিল সেই রুমের লাইটগুলো বারবার অন অফ হচ্ছিল। এবং তখন আমরা এটাও দেখি যে টডের কাছে তার বোন ভেরা এর কলও বারবার আসছিল, কিন্তু টড কোনো নড়াচড়া করছে না। সে একদম চুপ হয়ে ঝুঁকে বসে আছে। ইন্ডি তখন টডের জন্য খুব আতঙ্কিত হচ্ছিল। সে খুব টেনশনে ছিল যে আসলে টডের হয়েছে কি, সে এরকম চুপচাপ ভূতের মতো কেন বসে আছে। তখনই টড রক্তবমি করা শুরু করে এবং পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি ভাইয়ের চিন্তায় চিন্তিত হয়ে ভেরা তখন তার বাসায় চলে আসে এবং সে টডকে সময় থাকতেই হসপিটালে পৌঁছে দেয়। এটিই ছিল মুভির ওপেনিং সিন। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি একটি টেপ রেকর্ডারের মাধ্যমে ইন্ডির ব্যাক স্টোরি দেখানো হচ্ছে, যেখানে টড খুব ছোটবেলায় ইন্ডিকে নিয়ে এসেছিল এবং টড তাকে নিজের বাচ্চার মতো লালন পালন করেই বড় করে এবং তাদের মধ্যে এক অটুট বন্ধনের সৃষ্টি হয়। সে কখনো ইন্ডিকে নিজে থেকে একা হতে দেন, কিন্তু যখন টড হাসপাতালে এডমিট হয় তখন পর্যন্ত ভেরাই ইন্ডিকে নিজের কাছে রেখেছিল এবং হাসপাতালে সে ইন্ডিকে নিয়মিত টডকে দেখতে নিয়ে যেত। আসলে টডের একটি ক্রনিক লাং ডিজিজ আছে, যার জন্য সে মাঝে মাঝেই রক্তবমি করে আর তার শ্বাস নিতে খুব কষ্ট হয়। পরবর্তীতে আমরা দেখি যখন টড হাসপাতাল থেকে ডিসচার্জ হয় তখন তার কাছে খুব একটা আর্থিক সম্বল ছিল না, তাই সে তার নিউ ইয়র্কের বাড়ি ছেড়ে তার দাদার পুরনো বাড়িতে চলে যাওয়ার চিন্তা ভাবনা করে, যেটা তার দাদাই তার নামে লিখে দিয়ে গিয়েছেন। কিন্তু এই বাড়িটি ছিল একদম জঙ্গলের মাঝখানে। এর সাথে আমরা আরো দেখতে পারি যে তার বোন ভেরাও তাকে ফোন করে বলে এই ঘরটিতে না যেতে, কেননা ভেরা বিশ্বাস করে যে এই ঘরটি হচ্ছে একটি হন্টেড ঘর, কারণ যে এই ঘরে থাকতে গিয়েছিল সে কখনো বেঁচে ফিরেনি। এই ঘরে সর্বশেষ টডের দাদা এবং তার কুকুর ব্যান্ডেড থাকতো। তার দাদাও সেই ঘরে একদিন মৃত অবস্থায় পাওয়া যায়। বড় কথা হচ্ছে তার দাদার কুকুর ব্যান্ডেডও এই বাসা থেকে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল, এবং খুবই কাকতালীয় বিষয় যে তার দাদার মতো টডও সেই বাড়িতে যাচ্ছে তার সাথে একটি কুকুর নিয়ে। তারপরে আমরা দেখতে পারি তুফানি এক রাতে টড এবং তার কুকুর ইন্ডি সেই পুরনো বাড়িতে গিয়ে পৌঁছায়। ইন্ডি যখন গাড়ির মধ্যে ছিল তখন আবারও সেই কালো ছায়াকে দেখতে পায়। সেই ছায়াটি ঠিক গাড়ির পিছনেই ছিল, কিন্তু এই কথা সে তার মালিককে বলবে কিভাবে। এমত অবস্থায় টড এই বাড়িটির গেট খুলে প্রবেশ করার আগেই সেই কালো ছায়াটি তার ঘরের ভেতরে ঢুকে পড়ে, এবং এজন্যই ইন্ডি তখন সেই ঘরে যেতে চাচ্ছিল না। কিন্তু কি করার, টডের সাথে তো তার যেতেই হবে। তখন বাড়িটিতে প্রবেশ করার সময় ইন্ডি একটি কুকুরের শব্দ শুনতে পায় সেই বাড়িটির বেসমেন্ট থেকে, কিন্তু যা টড শুনতে পায় না, এবং তারা ঘরে ঢুকতে লাইটটি অন অফ হতে থাকে। এর কারণে তখন বাধ্য হয়ে টডকে বেসমেন্টে যেতে হয় পাওয়ার সাপ্লাই চেক করতে। কিন্তু অ্যান্ডি এখনো ঘরের কর্নারে সেই ছায়া দেখতে পাচ্ছে। পাওয়ার সাপ্লাই ঠিক করে টড টিভি দেখতে লাগে, এবং টিভিতে তার দাদার রেকর্ড করা টেপ চলছিল, যেখানে অ্যান্ডি তখন টিভিতে ব্যান্ডেড এর শব্দ শুনতে পায়। তখন সে বুঝে যায় যে বেসমেন্টের কুকুরের গলার যে শব্দটা সেটা একদম ব্যান্ডেডের শব্দের মতো। এমত অবস্থায় আমরা দেখতে পারি যে ইন্ডি লক্ষ্য করছে পুরো ঘরের মধ্যেই সেই কালো ছায়াটি ঘুরঘুর করছে, তাই ও সেটা পিছে পিছে দেখতে বের হয়। সে এর মধ্যে পৌঁছে যায় টডের দাদার রুমে। সেখানে ও দেখতে পারে ঘরের বাহিরের মোশন সেন্সর জ্বলছে, এবং সে অনেক মানুষের হাঁটাহাঁটি করার শব্দও পাচ্ছিল। তার সাথে সেই ছায়াটিও সে দেখতে পায়, এবং সে লাইটের আলোতে লক্ষ্য করে যে সেই ছায়াটি ক্রমশ বড় হচ্ছে। তখনই হঠাৎ সেখানে টড এসে পড়ে, এবং তার সাথে সাথে সেই ছায়াটি উধাও হয়ে যায়। পরের দিন ওরা হাঁটতে বের হয়, এবং হাঁটতে হাঁটতে ওরা টডের পরিবারের কবরের কাছে চলে আসে। সেখানে এন্ডি একটি ভাঙা গাছের পাশে বসে পড়ে। তখন সে অনুভব করে কেউ তার দিকে আসছে। পেছনে তাকিয়ে সে দেখে তাদের প্রতিবেশী রিচার্ড, যে শিয়াল শিকার করে, সে শিয়াল শিকার করতে বের হয়েছিল। সে টডকে বলে এখন ফক্স হান্টিং এর সিজন চলছে, তাই তোমাদের একটু সাবধানে থাকতে হবে। এমনকি এন্ডিকে তো দূর থেকে একদম শিয়ালের মতোই মনে হয়। তখন রিচার্ড ওদের কিছু সাহায্য করে দেয়, এবং সে তার বাড়ি থেকে পুরনো জেনারেটর উঠিয়ে নিয়ে আসে।
যাতে ইলেকট্রিসিটির ঝামেলাটা অনেকটা কমে যায়। তারপর আমরা দেখি টড জেনারেটর দ্বারা বাহিরে উজ্জ্বল, কিন্তু অ্যান্ডি এখনো জঙ্গলের দিকে তাকিয়ে ভয় পাচ্ছিল এবং তা সে শব্দ করেও বলার চেষ্টা করে, যাতে আবারও টড কোনো পরোয়া করে না এবং অ্যান্ডিকে চুপ করিয়ে ফেলে। তারপর অ্যান্ডি ঘুমিয়ে যায় এবং সে ঘুমের মধ্যে দেখতে পায় বেসমেন্টে ব্যান্ডেডকে সেই কালো অবয়বটি বা কালো ছায়াটি ধরে ফেলে। এটা ছিল অ্যান্ডির স্বপ্ন। ঘুম থেকে ওঠার পর টড অ্যান্ডিকে একা বাড়িতে ফেলে বাহিরে চলে যায়। অ্যান্ডি ভয়ে জানালার পাশে দাঁড়িয়ে রইল। দেখতে দেখতে রাত হয়ে গেল, কিন্তু টডের কোনো খবর নেই। তখনই অ্যান্ডি ব্যান্ডিটের শব্দ শুনতে পায়, যার কিছুক্ষণ পর ব্যান্ডিট নিজেই অ্যান্ডির সামনে এসে পড়ল এবং ব্যান্ডিট অ্যান্ডিকে উপরের রুমে নিয়ে যায়। সেখানে ও ব্যান্ডিটের একটি স্কার্ফ দেখতে পায় এবং অ্যান্ডি সেই স্কার্ফটি ধরার সাথে সাথে ভয়ঙ্কর কালো ছায়াটি চলে আসে এবং তার কাদামাখা এক হাত দিয়ে সে এগোতে থাকে অ্যান্ডির দিকে এবং অ্যান্ডি তখন লক্ষ্য করে সে এই স্কার্ফটি পুরো রক্তে ভরে গেছে। এসব দেখে অ্যান্ডি প্রচুর ভয় পেয়ে যায় এবং ভয়ে সে খাটের নিচে লুকিয়ে যায়। কিন্তু তখন হঠাৎ দেখে যে সেখানে টড এসেছে এবং টডকে খুবই ক্লান্ত মনে হচ্ছিল। আমরা আরও দেখতে পারি টডের হাতে ব্যান্ডেজ লাগানো ছিল, যা থেকে রক্ত পড়ছিল। অ্যান্ডি টডের কাছে আসার চেষ্টা করে, কিন্তু টড তাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। অ্যান্ডি তখন মেঝেতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন অ্যান্ডি একাই সেই কবরের দিকে চলে যায়। তখন সেখানেও সে ওই কাদা মাখায় মানুষটি দেখতে পারে, কিন্তু পরের মুহূর্তে আমরা বুঝতে পারি যে এটাও অ্যান্ডির একটা স্বপ্ন ছিল। তখন স্বপ্ন ভেঙে সে ঘুম থেকে উঠলে ঘরের ভেতর অনেক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে চোখ মেলে দেখে ঘরের মধ্যে কাদা মাখা অনেক পায়ের ছাপ নিচে বেসমেন্টের দিকে যাচ্ছে। বাধ্য হয়ে তখন অ্যান্ডি বেসমেন্টের দিকে তাকিয়ে দেখে টড বেসমেন্টের দরজায় বারবার নিজের মাথা বাড়ি দিচ্ছে। মাথায় আঘাতের কারণে তখন তার মাথা থেকে টপ টপ করে রক্ত পড়ছিল। যখন অ্যান্ডি কাছে গিয়ে টডের হাত চাটা শুরু করে, তখন সে তার হুঁশ আবার ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার পর টড একবার বেসমেন্টের দরজা খুলে এবং বন্ধ করে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পারি টড আবার তার দাদার রেকর্ড করা টেপ দেখছিল। ও বুঝতে পারে তার দাদার ঠিক একই রোগ ছিল যা এখন তার নিজের হচ্ছে, অর্থাৎ তার দাদারও এরকম ক্রনিক ডিজিজ ছিল এবং তারও মুখ দিয়ে রক্ত বের হতো। এবং অ্যান্ডি এসব লক্ষ্য করছিল। সে আরও লক্ষ্য করছিল যে টডের আচরণেও কিছু পরিবর্তন চলে আসছে। সে কারো সাথেই কথা বলছে। যখন তার বোনের সাথে ফোনে ঝগড়া করছিল, তখন গ্যারেজের দরজা খুলে যায় এবং সেই গ্যারেজের ভিতরে চলে যায় অ্যান্ডি। অ্যান্ডি তখন দেখে টডের দাদা যেই বেডে মৃত্যুবরণ করেছিল সেই বেড ওইখানে অবস্থিত এবং সে তার দাদার ভয়ঙ্কর মৃত্যুর দৃশ্য দেখতে পায়। সত্যি বলতে অ্যান্ডি নামের এই কুকুরটি খুবই ভীত একটি কুকুর ছিল এবং এরকম কিছু দেখতে পেরে এবং বুঝতে পেরে সে সেখানেই প্রস্রাব করে দেয়। তারপরে আমরা হঠাৎ দেখতে পারি অ্যান্ডির পিছনে সেই কাদামাখা লোকটি, অর্থাৎ কাদামাখা অবয়ব বা এন্টিটি এসে দাঁড়িয়ে যায়। তখনই ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি টড অ্যান্ডিকে কোথাও দেখতে না পেরে তাকে খোঁজাখুঁজি করতে শুরু করে এবং সে তাকে বেসমেন্টের ওই দরজার পিছনে কাদামাখা অবস্থায় দেখতে পায়। তখন সে অ্যান্ডিকে নিয়ে ওয়াশরুমে চলে যায় সেই কাদা পরিষ্কার করার জন্য এবং সে অ্যান্ডির পুরো শরীর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেয়। কিন্তু তখনই হঠাৎ টড আবার রক্তবমি করতে শুরু করে এবং যে রক্তবমির ফলে অ্যান্ডির পুরো শরীর রক্ত ভরে যায় এবং তখন আমরা দেখতে পারি হাসপাতাল থেকে ডাক্তার টডকে ক্লিয়ারলি জানিয়ে দেয় যে তার হাতে আর খুব বেশি একটি সময় নেই। যেহেতু টড বুঝে গিয়েছিল যে তার শেষ সময় প্রায় চলে এসেছে, তখন সে তার বাড়িতে গিয়ে কিছু স্পিরিচুয়াল অ্যাক্ট শুরু করে, একটু ধার্মিক কাজকর্ম করার চেষ্টা করে। কিন্তু তখনই বাড়ির সকল ক্যান্ডেল নিভে যায় এবং আমরা দেখি যে অ্যান্ডি ওই এন্টিটিকে দেখতে পাচ্ছে। পরবর্তীতে আমরা দেখি রাতের বেলা অ্যান্ডি বেসমেন্ট থেকে এক আলোর ইশারা দেখতে পায় এবং সেই ওই আলোর ইশারা ফলো করে সেখানে চলে যায় এবং গিয়ে দেখে ওখানে টডকেই দেখা যাচ্ছে, যাকে দেখতে বিভৎস দেখাচ্ছিল এবং সেটার দিকে হুট করে এগিয়ে আসে। আসলে এটাও অ্যান্ডির একটি নাইটমেয়ারই ছিল এবং এই নাইটমেয়ার শেষে যখন অ্যান্ডি চোখ খুলে তখন সে ওই কালো ছায়াটিকে এদিক ওদিক ঘুরতে দেখে, যা তখন টডও দেখতে পাচ্ছে। এবং তখন আমরা হঠাৎ দেখি যে সেই এন্টিটির হাতটি অ্যান্ডির মাথায় আছে এবং ভয় পেয়ে তাড়াহুড়ায় অ্যান্ডি সেই হাতে কামড় লাগিয়ে দেয়। পরক্ষণে আমরা সেটা বুঝতে পারি যে আসলে সেই হাতটা ওই কালো অবয়ব ছিল না, সেটি ছিল টডের। এবং এই ঘটনার পর তখন টডও অ্যান্ডি থেকে দূরে সরে যায় এবং তখনই সেই এন্টিটিটি টডের ওপর ঝাঁপিয়ে পড়ে। এর মানে হচ্ছে এখন পুরোপুরি টড সেই কালো এন্টিটির দ্বারা পজেসড হয়ে গেছে। অ্যান্ডি কিছু করতে পারতো, তার আগেই দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু অ্যান্ডি তো কিছু করতেই হবে, তাই ও জানালার সাহায্যে বাহিরে লাফ দেয় এবং সে সোজা রিচার্ডের বাড়িতে সাহায্য চাওয়ার জন্য চলে যাওয়ার চেষ্টা করে। তবে কিছু করে ওঠার আগেই অ্যান্ডি বুঝতে পারে যে সে রিচার্ডের ফক্স ট্র্যাপে ফেসে গেছে এবং তার কপাল এতটাই খারাপ ছিল যে সেই ফক্স ট্র্যাপটা তার পায়ে বেঁধে যায়। তখন অ্যান্ডি কী করবে কিছুই বুঝতে পারছিল না এবং ছটফট করছিল। তখন সেখানে পোজেস টড চলে আসে, যাকে বাঁচানোর জন্য অ্যান্ডি চেষ্টা করছিল, বরং এই পোজেস টডই তখন অ্যান্ডিকে সেখান থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। তবে এখানে আমরা দেখতে পারি টড অ্যান্ডিকে ঘরের ভেতর প্রবেশ করতে দেয় না, সে তাকে বাহিরে ডগ হাউসের সাথে বেঁধে দেয়। তারপর আমরা দেখি বাহিরে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেলেও ডগ হাউসের ভিতরে যায় না, বরং সে ডগ হাউসের উপরে উঠে তখনও টডের দিকেই লক্ষ্য করছিল যে কিভাবে তার মালিক
দুঃখে এবং কষ্টে কাতরাচ্ছে, তখন ইন্ডি সেই এন্টিটিকেও সেখানে দাঁড়ানো অবস্থায় দেখে এবং উপর থেকে এন্টিটিকে দেখার সাথে সাথে তখন দেখে এন্টিটি নিজে চলে এসেছে এবং সেই এন্টিটি ডগ হাউস থেকে বের হয়ে এন্ডিকে অ্যাটাক করার চেষ্টা করছে। তখন এন্ডি কোনোরকম ভাবে সেই এন্টিটি থেকে বাঁচার জন্য সেই ডগ হাউসকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং চেন ভেঙে যায়। কিন্তু তখনও এন্ডি ঘরের ভেতর ঢোকার কোনো জায়গা পাচ্ছিল না। পরে এন্ডি চোখ যায় বেসমেন্টের দরজা দিয়ে, যা এমনিতেই খুলে যায়। সেখানে এন্ডি তখন বেসমেন্টে ঢুকতে গিয়ে দেখে সেই বেসমেন্টে একটি কুকুরের কঙ্কাল পড়ে আছে এবং সে তখন বুঝতে পারে যে এই কুকুরের কঙ্কালটি হচ্ছে ব্যান্ডেটের কঙ্কাল, অর্থাৎ ব্যান্ডেটকেও এই বেসমেন্টে আটকে মারা হয়েছিল। এবং তখনই আমরা দেখতে পাই সেই এন্টিটি ইন্ডির পিছে আসছিল, কিন্তু এর আগেই ইন্ডি টডকে খুঁজে ফেলে। এখানে আমরা দেখি টড আবারও আগের মতো হয়ে গেছে, কিন্তু এখানে একটা শকিং সিন দেখা যায় এবং পাশেই আমরা তখন দেখতে পাই যে টড আসলে মারা গেছে এবং আমাদের আর বুঝতে বাকি থাকে না যে এটা আসলে এখন ইন্ডির সাথে টড, এটা আসলে টডের আত্মা। তখন সে কালো অবয়বটি আবার চলে আসে এবং টডের আত্মাকে চেইনে বেঁধে টেনে হিচড়ে বেসমেন্টে নিয়ে যায়। ইন্ডি তাদের পিছে যায় এবং বেসমেন্টে যাওয়ার সময় সে এক সুড়ঙ্গের সম্মুখীন হয়ে যায়, যেখানে ভেতর থেকে টডের আওয়াজ আসছিল। তখন সাহস করে ইন্ডি সুড়ঙ্গের ভেতর ঢুকে পড়ে এবং কোনো রকমে টডের আত্মাকে সেখান থেকে বের করে আনে, কিন্তু তার ফলে এন্টিটি আরও বেশি রাগান্বিত হয়ে যায় এবং টডের আত্মার উপর সম্পূর্ণ কন্ট্রোল করতে চায়। তখন টড এন্ডিকে বলে যে ইউ আর এ ভেরি গুড বয়, কিন্তু তুমি আমাকে বাঁচাতে পারবে না, এখনো সময় আছে, তুমি এখান থেকে পালিয়ে যাও। এবং এটা বলার সাথে সাথে টডের আত্মাকে সেই এন্টিটি নিচে টেনে নিয়ে যায় এবং ইন্ডি সেখানে একাই রয়েছে। তবে ভালো বিষয় হচ্ছে পরের দিন সকালে ভাইয়ের চিন্তায় চিন্তিত হয়ে ভেরা তার বাসায় চলে আসে এবং সে ইন্ডিকে সেখানে পেয়ে তার সাথে নিয়ে যায়। যাওয়ার সময় আমরা লক্ষ্য করি যে ইন্ডিকে সেই এন্টিটি নানানভাবে টডের মতো আওয়াজ করে টডের মতো হুইসেল দিয়ে ডাকছিল। সুড়ঙ্গ থেকে এসব আওয়াজ শোনার পর ইন্ডির মাথায় শুধু টডের শেষ কথাটিই মনে থাকে যে টড তাকে বলেছিল চলে যেতে। সো ভিউয়ার্স, এটাই ছিল 2025 সালের ওয়ান অফ দ্য মোস্ট সার্চড হরর মুভিসের এক্সপ্লেনেশন, যার নাম হচ্ছে গুড বয়। তো সত্যি বলতে এই মুভিটি অনেকের পছন্দ হতেও পারে এবং অনেকের নাও পছন্দ হতে পারে, তবে এটি একটি এক্সপেরিমেন্টাল মুভি যেটাতে আমরা একটি পোষা প্রাণী কুকুরকে কিছু হরফিক সাইট এক্সপ্লোর করতে দেখি, যা ন্যাচারালি অন্য সব মুভিগুলোতে দেখা যায় না। সো কারো যদি এই মুভির এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে এবং আমার মতো কেউ যদি এরকম হরর প্রেমী হন, তাহলে কাইন্ডলি একটু আমাকে সাপোর্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এরকম হরর মুভির এক্সপ্লেনেশন ভিডিও কি আপনারা আগামীতে আরও দেখতে চান কিনা। আজকের মতো এখানে এক্সপ্লেনেশন শেষ করছি এবং আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আমার পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।